নবীজি এসে বললেন, সাআদ, কোন জিনিস তোমার কাঁদায়? কেন তোমার চোখে পানি? ওগো নবীজি, আমার কাছে বিবাহ দেয় নাই। আল্লাহর নবী বলার পরে বিবাহ দেয় নাই। মেয়ে বাপকে বলতেছে, তাড়াতাড়ি যান, এই বিবাহে আমি রাজি। আপনি শুধুমাত্র নবীজির কথা মেনে বিবাহের আয়োজন করে ফেলেন। বাপ এসে যখন সাদ সালামীকে বলল, বিবাহের জন্য প্রস্তুত হয়ে যাও সাদ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব ব্যবস্থা নবীজি করে দিলেন। ব্যবস্থা করে দেওয়ার পরে সাদ সালামী যখন বিবাহের আয়োজন করবে, বাজারে যখন গিয়েছে কেনাকাটা করার জন্য, কানের ভিতরে বেশি আসলো আন্নাফির আন্নাফির, জিহাদের ডাক চলে আসছে। যে যেখানে আছো সেখান থেকে চলে আসো। সাদ সালামী চিন্তা করলো, আমার জীবনে পুষ্প কাননে বিবাহ করে আমি থাকবো, আমার নবী জিহাদের ময়দানে যাবে, তা হয় না। সব সিদ্ধান্ত বাদ দিয়ে মহারানার টাকাগুলা দিয়ে বর্ম কিনে জিহাদের ময়দানে চলে গেলেন, প্রাণান্তকর লড়াই করলেন। নবীজি একজন একজন করে সাহাবী যারা শহীদ হয়েছেন খুঁজে খুঁজে দেখলেন। হঠাৎ দেখেন বর্ম পরা একজন সাহাবী, নবীজি যখনই সাহাবীর বর্মগুলা খুললেন, তাকায় দেখে সাদ সালামী জিহাদের ময়দানে চলে আসছে। সাদ সালামী জিহাদের ময়দানে চলে আসা দেখে নবীজির দুইটা চোখ দিয়ে রহমতের নবীজির ফোঁটায় ফোঁটায় পানিগুলা গড়া পড়ে। আল্লাহর নবী বলেন, সাদ, একটা সুন্নত মানার জন্য 8 মাস ধরে তুমি কাঁদলা, আমি নবী সব ব্যবস্থা করে দিলাম, তারপরেও কেন জীবনটা দিয়ে শহীদ হওয়ার জন্য চলে আসলাম? আল্লাহর নবী কাঁদতেছেন, সাহাবায়ে কেরাম অবাক দৃষ্টিতে তাকায় আছে। কিছুক্ষণ পরে কি মনে হয়ে নবীজি যেন মুস্কে একটা হাসি দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, ওগো নবীজি, কেন আপনি কাঁদলেন? এই জন্য কাঁদলাম, একটা সুন্নত মানার জন্য 8 মাস ধরে আমার সাদ চোখের পানি ছেড়ে কেঁদেছে। এই কথা মনে হয়ে আমার সাদের দিকে তাকায় দুইটা চোখ দিয়ে পানিগুলো গড়ায় গড়ায় মোবারক পানিগুলো গাল বেয়ে পড়েছে। আর এই জন্য মুস্কি হেসেছি। আমার সাদ, আমি দেখতেছি আল্লাহর জান্নাতে আল্লাহ অপরূপা জান্নাতি রমণীদের সঙ্গে আল্লাহ পাক বিবাহ করায় দিয়া নেয়ামতে পরিপূর্ণ করে দিয়েছে। আরবি নতুন একটি মাস আমাদেরকে ছায়াদান করার মধ্য দিয়ে আল্লাহ তাআলার কাছে আমরা কামনা করি, প্রত্যেকটা আরবি মাস যখন আসে, নবীজি আমাদেরকে একটা দোয়া শিখিয়েছেন। আমরা কয়জন সফর মাসের চাঁদ দেখি দোয়াটা পড়েছি আমার জানা নাই, কেউ পড়ছেন কিনা আমি জানি না। এই একটা দোয়া পড়ার মধ্য দিয়ে আল্লাহর কাছে অন্তত এই মাসটা যেন আমাদের জন্য রহমতের চাদরে বেষ্টিত হয়, আমরা এই দোয়াটা পড়তে পারি। এবং নবীজি এই দোয়াটা আমাদেরকে শিখিয়েছেন। যারা আমরা পড়তে পারি না, আমরা পড়ি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি
والإيمان والسلامة والإسلام والتوفيق لما تحب وترضى ربي وربك الله هلال رشد وخير। এই দোয়াটা নবীজি আমাদেরকে শিখিয়েছেন। আলহামদুলিল্লাহ, সবাই আমরা পড়ার চেষ্টা করছি। আল্লাহর কাছে আমরা বলবো যে আল্লাহ আপনি সবচেয়ে বড়, আল্লাহ আপনি সবচেয়ে মহান। আল্লাহ আপনি আমাদেরকে যেই চারটা দিয়েছেন, নতুন একটা মাস আল্লাহ আপনি দিয়েছেন, এই মাসটা আমাকে নিরাপত্তার চাদরে বেষ্টিত করেন, শান্তি আর নিরাপত্তার চাদরে বেষ্টিত করে। চাঁদেরও মালিক যেমন আপনি, আমারও মালিক আল্লাহ আপনি। এই চাঁদকে আমার জন্য কল্যাণকর বানায় দেন আল্লাহ। আপনি রহমতের চাদরে আমারে বেষ্টিত করেন। দোয়াটা যখন আপনি পড়বেন, হার কিসিমের বালা মুসিবত থেকে যিনি আমাকে আপনাকে হেফাজত করবেন তিনি কে? যতজন আমরা আজকে পড়ে নিলাম, এই সফর মাসের বরকত যেন আল্লাহ আমাদেরকে দান করে দেন। পড়ে না আমিন। এই দোয়াটা পড়ার পর সুন্নাহ যদি আপনার জীবনে আপনি মানেন, জীবনটাকে যদি সুন্নাহ দিয়ে সাজান, চারটা লাভ আপনি দুনিয়ায় পাবেন। এক নম্বরে লাভ হচ্ছে আল মুহাব্বা ফি কুলুবিল বারারা, নেককারদের হৃদয়ে আল্লাহ পাক মোহাব্বত দান করে দিবে। নেককাররা আপনারে মোহাব্বত করবে, ভালোবাসবে। নামাজীদের সঙ্গে মোহাব্বত হয়ে যাবে। সুন্নাত যখন আপনি মানবেন, সামান্য মানুষ হয়ে যদি আপনি সুন্নাহ মানেন, আপনাকে যিনি সুন্নতের কারণে দামি বানায় দিবেন তিনি কে? সুন্নত যদি আপনি জীবনে মেনে নেন, এক নাম্বার লাভ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নেককারদের সঙ্গে বন্ধুত্ব আল্লাহ তাআলা করায় দিবেন। আপনি সুন্নাহ মেনে যখন চলবেন, আপনি একটা রিকশাওয়ালা হতে পারেন, দিনমজুর হতে পারেন, ঠেলাওয়ালা হতে পারেন, ভ্যানওয়ালা হতে পারেন, কিন্তু সুন্নত মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার চেহারার ভিতরে এমন একটা নূর দিয়ে দিবে। আল মুহাব্বা ফি কুলুবিল বারারা, নেককারদের সঙ্গে আল্লাহ তাআলা আপনার মহব্বতটাকে আল্লাহ তাআলা জোড়া দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অনেক বড় বড় ব্যক্তি আপনার মহব্বত করবে, ডাকবে, কথা বলবে, ভালোবাসবে সুন্নতের কারণে। ওয়াল হাইবাতু ফি কুলুবিল ফাজারা, বদকাররা আপনারে ভয় পাবে, নেককাররা মহব্বত করবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন মহব্বত দিয়ে দিবেন, বদকাররা আপনারে ভয় পেয়ে যাবে। এই ভয় কোনো অস্ত্রের কারণে না, সুন্নত মানার কারণে এই ভয় হৃদয়ে দিয়ে দিবেন। আপনাকে দুনিয়ায় যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? এই জন্য 2 নাম্বার পুরস্কার সুন্নত মানার। আপনাকে দেখলে বদকাররা ভয় পাবে। সুন্নত যারা মেনে চলে, আপনি দেখবেন কেমন যেন এই মানুষগুলো সুন্নত মানার কারণে নেককারদের সঙ্গে চলে। বদকাররা হয়তো তাকে অন্য চোখে অন্যভাবে দেখে, তাকে হয়তো ভয় করে, মনে করে তার কাছে কি যেন আছে। সুন্নত আপনার ভিতরে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বদকারদের মনে একটা ভয় ঢুকায় দিবে। নেককারদের সঙ্গে আপনার মহব্বত আল্লাহ রাব্বুল আলামিন জোড়া দিয়ে দিবে। 3 নাম্বার আস-সাআতু ফির রিজক, রিজকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর বরকত দিয়ে দিবে। এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দিবে, যেই রিজিকের কথা আপনি চিন্তা করতে পারেন নাই, আল্লাহ তাআলা রিজিক আপনার কাছে পাঠায় দিবে। সুবহানাল্লাহ। আজকে আমাদের রিজিকের দন্য ধসা চলছে, একটা দন্য দশা রিজিকের। রিজিকের পেরেশানি সবার ভিতরে আছে। একটু হইলে আমাদের আরো লাগে, আরেকটু হইলে আরো লাগে। আমাদের রিজিকের প্রত্যেকের যে পেরেশানি আছে দূর করার জন্য যদি সুন্নতের দিকে আমরা আসি, একটা সুন্নত আপনার জীবন বদলায় দিতে পারে। একটা সুন্নাহ আপনাকে আল্লাহর কাছে দামি বানায় দিতে পারে।
একটা সুন্নাহ নবীজির সঙ্গে আপনাকে সঙ্গী বানায় দিতে পারে। আস-সাআতু ফির রিজক, রিজিকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন সুন্নতি জীবন যাপন করলে। 4 নম্বরে আস-সিকা ফিদ-দ্বীন, দ্বীনের উপরে আল্লাহ তাআলা আপনারে অটল বানায় দিবে। বাধা বিপত্তি জুলম নির্যাতন আসবে, দ্বীনের পথ থেকে আপনি এক চুল নড়বেন না, কারণ আপনি সুন্নাহর উপরে চলেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই 4টা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনে আল্লাহ আপনাকে দিবেন। 4টা পুরস্কার স্বচক্ষে আপনি দেখবেন দুনিয়ার জীবনে, হায়াতের জিন্দেগিতে। আর আখিরাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আল্লাহর জান্নাতের মেহমান বানায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্নতকে এত দামি বানায় দিয়েছে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। শুধু সুন্নতের দিকে আসেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন। নবীজিকে অনুসরণ অনুকরণ করেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালোবাসবেন। নবীজিকে যদি আপনি অনুসরণ অনুকরণ না করেন, আপনি যত ইবাদত বন্দেগী করেন না কেন, যদি সুন্নত মেনে না করেন, এই ইবাদত আল্লাহর কাছে গ্রহণীয় হবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি একদিন প্রশ্ন করলেন, ওমর, আমি নবীকে কেমন ভালোবাসো? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের পরে সবচেয়ে বেশি আপনারে ভালোবাসি। সুবহানাল্লাহ। জীবনের পরে সবচেয়ে বেশি নবী আপনাকে ভালোবাসে। নবীজি বললেন, ওমর, এখনো ঈমানটা পরিপূর্ণ হতে হলে আমি নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন থেকে এই মুহূর্ত থেকে আমার জীবনের চাইতে নবী আপনারে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। নবীজি বললেন, আল আন ইয়া ওমর, এখন ঠিক আছে। নবীজিকে জীবনের চাইতে বেশি ভালোবাসলে এই ভালোবাসাকে আল্লাহ তাআলা দামি বানায়া নবীজির সঙ্গে আপনাকে আমাকে জান্নাতি বানাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার কাছ থেকে কিছু চান নাই। আজকেও আপনার আমার যে গুনাহগুলো হয়ে গেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে এগুলোর জন্য আল্লাহর কাছে আমার পক্ষ থেকে আপনার পক্ষ থেকে আল্লাহর কাছে মাফ চান। যখনই আমি আপনি কোনো সওয়াবের কাজ করি, হাদিসের মধ্যে আসছে ফাহামিদুল্লাহ, নবীজি সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের প্রশংসা করেন। আমরা যখন সওয়াবের কাজ করি, নবীজি আল্লাহর প্রশংসা আদায় করেন। আমরা যখন গুনাহ করে ফেলি, নবীজি আল্লাহর কাছে আমাদের পক্ষ থেকে মাফ চান। যে নবীজি আমাকে আপনাকে মহব্বত করে ভালোবেসে আমার আপনার মহব্বতে সব দিলেন। প্রায় রাতে নবীজি আমার আপনার জন্য সেজদায় পড়ে পড়ে কেঁদেছেন, হয়রান পেরেশান হয়েছেন। আজকে উম্মতের এমন বেহাল দশা, ফুটবল নিয়ে যারা মাতোয়ারা হয়ে আছে। আপনি চিন্তা করেন, ফজরের খবর নাই কিন্তু ফুটবল খেলা দেখা মিস নাই, এরকম মুসলমান আছে না নাই? এক মুসলমানকে গতকালকে দেখলাম প্রশ্ন করছে যে আপনার কাছে আপনার বাপ বেশি আপন না মেসি বেশি আপন? সে 3বার 4বার বলতেছে আমার বাপের চাইতে মেসি বেশি আপন। দেখছেন না আপনারা? এই যদি আমাদের দশা হয়, সারা দেশ যখন বন্যার্থ মানুষ ত্রাহি ত্রাহি করছে, ক্ষুধার যন্ত্রণায় যখন মাজলুম হয়ে মানুষগুলা কষ্টে যখন খেতে পারছে না, ছোট ছোট বাচ্চাদেরকে বড় বড় ড্যাগের ভিতরে ভরে, হাড়ি পাতিলের ভিতরে ভরে মা ছেড়ে দিচ্ছে পানির ভিতরে, গন্তব্য জানা নাই। গড় বাড়িগুলা ভেঙে চুরমার হয়ে গেছে। শুকনা খাবার ছাড়া তেমন খাবার নাই।
এরকম সময়েও যারা বসে বসে বৃষ্টির ভিতরে খেলা দেখে উল্লাস করতে পারে, আমার কাছে মনে হয় আমাদের সন্তানরা শিক্ষা দীক্ষায় অনেক এগিয়ে গেলেও মানবিকতা দিন দিন আমাদের কাছ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? পেয়ারা হাদিরিন, এই যে খেলা নিয়ে মাতোয়ারা হয়ে যাওয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার পরেও নবীজির সুন্নাত আমাকে কাছে টানে না। নবীজির একজন সাহাবী সাদ সালামি নাম, তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করে দেখলেন কয়েকদিন ধরে শুধু কাঁদতেছেন। নবীজি একদিন আদর করে বললেন যে সাদ, তোমার চোখে পানি কেন? কয়দিন ধরে দেখি তুমি শুধু কান্দো। সাদ সালামিকে নবীজি প্রশ্ন করলেন, সাদ তুমি কি ইসলাম গ্রহণ করছো না? তো কান্না করার কি আছে? সাদ সালামি বললেন, আসলামতু ক্বাবলা আন আজলিসা ফি হাযাল মাজলিস বিথামানিয়াতা আশহুর। আজকের এখানে বসার 8 মাস পূর্বে আমি ইসলাম গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। তো নবীজি বলছে, ঠিক আছে, 8 মাস আগে যেহেতু ইসলাম গ্রহণ করছো, তুমি কেন কাঁদতেছো? ইয়া রাসূলুল্লাহ, আমার চেহারাটা কালো, চেহারার ভিতরে বসন্তের দাগ, আমি বিবাহ করতে পারি নাই বলে এজন্য কাঁদতেছি। আপনি বলেছেন ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, বিবাহ আপনার সুন্নাত যদি কেউ মুখ ফিরায় নেয় সে আমার দলভুক্ত নয়। তা আমি তো টাকার জন্য, অর্থের জন্য আমি বিবাহ করতে পারতেছি না, এই জন্য আমি কাঁদতেছি। নবীজি বললেন, সাদ সালামি যাও, মদিনার সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি তার বাড়িতে গিয়ে বলবা আমি নবী তার আদরের কন্যার সঙ্গে, তুমি সাদ সালামি আমার আদরের সাহাবী, তোমার বিবাহের ব্যবস্থা করে দিয়েছি। সাদ সালামি ঘরের মধ্যে গিয়ে দরজার ভিতরে যখন নক করলেন, দরজা খুলে দেওয়ার পরে নবীজির পয়গাম যখন তিনি বললেন, সাহাবী অপর প্রান্ত থেকে শোনা মাত্র অবাক হয়ে চিন্তা করলাম, আমার সুন্দরী মেয়ে এমন ছেলের কাছে কেমন করে দিব। আর ভিতর থেকে কন্যাও শুনলেন, আল্লাহর নবী সাদ সালামির মতো সাহাবীর জন্যে মদিনার শ্রেষ্ঠ সুন্দরী রমণীর বিবাহের ব্যবস্থা করে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্তাব দিয়ে পাঠায় দিলেন। সাহাবী প্রত্যাখ্যান করে সাদ সালামিকে ফেরত দিয়ে দিল। বাবা হয়ে মেয়েকে যখন দেয় নাই, সাদ সালামি মসজিদে নববীর ভিতরে বসে বসে কান্দে। নবীজি এসে বললেন, সাদ কোন জিনিস তোমারে কাঁদায়? কেন তোমার চোখে পানি? ওগো নবীজি আমার কাছে বিবাহ দেয় নাই। আল্লাহর নবী বলার পরে বিবাহ দেয় নাই। মেয়ে বাপকে বলতেছে, তাড়াতাড়ি যান, এই বিবাহে আমি রাজি। আপনি শুধুমাত্র নবীজির কথা মেনে বিবাহের আয়োজন করে ফেলেন। বাপ এসে যখন সাদ সালামিকে বলল, বিবাহের জন্য প্রস্তুত হয়ে যাও সাদ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব ব্যবস্থা নবীজি করে দিলেন। ব্যবস্থা করে দেওয়ার পরে সাদ সালামি যখন বিবাহের আয়োজন করবে, বাজারে যখন গিয়েছে কেনাকাটা করার জন্য, কানের ভিতরে বেশি আসলো আন্নাফির আন্নাফির, জিহাদের ডাক চলে আসছে। যে যেখানে আছো সেখান থেকে চলে আসো। সাদ সালামি চিন্তা করলো, আমার জীবনে পুষ্প কাননে বিবাহ করে আমি থাকবো, আমার নবী জিহাদের ময়দানে যাবে, তা হয় না।
সব সিদ্ধান্ত বাদ দিয়ে মহারানার টাকাগুলা দিয়ে বর্ম কিনে জিহাদের ময়দানে চলে গেলেন, প্রাণান্তকর লড়াই করলেন। নবীজি একজন একজন করে সাহাবী যারা শহীদ হয়েছেন খুঁজে খুঁজে দেখলেন। হঠাৎ দেখেন বর্ম পরা একজন সাহাবী, নবীজি যখনই সাহাবীর বর্মগুলা খুললেন, তাকায় দেখে সাদ সালামি জিহাদের ময়দানে চলে আসছে। সাদ সালামি জিহাদের ময়দানে চলে আসা দেখে নবীজির দুইটা চোখ দিয়ে রহমতের নবীজির ফোঁটায় ফোঁটায় পানিগুলা গড়া পড়ে। আল্লাহর নবী বলেন, সাদ, একটা সুন্নত মানার জন্য 8 মাস ধরে তুমি কাঁদলা, আমি নবী সব ব্যবস্থা করে দিলাম, তারপরেও কেন জীবনটা দিয়ে শহীদ হওয়ার জন্য চলে আসলাম? আল্লাহর নবী কাঁদতেছেন, সাহাবায়ে কেরাম অবাক দৃষ্টিতে তাকায় আছে। কিছুক্ষণ পরে কি মনে হয়ে নবীজি যেন মুস্কে একটা হাসি দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, ওগো নবীজি, কেন আপনি কাঁদলেন? এই জন্য কাঁদলাম, একটা সুন্নত মানার জন্য 8 মাস ধরে আমার সাদ চোখের পানি ছেড়ে কেঁদেছে। এই কথা মনে হয়ে আমার সাদের দিকে তাকায় দুইটা চোখ দিয়ে পানিগুলো গড়ায় গড়ায় মোবারক পানিগুলো গাল বেয়ে পড়েছে। আর এই জন্য মুস্কি হেসেছি। আমার সাদ, আমি দেখতেছি আল্লাহর জান্নাতে আল্লাহ অপরূপা জান্নাতি রমণীদের সঙ্গে আল্লাহ পাক বিবাহ করায় দিয়া নেয়ামতে পরিপূর্ণ করে দিয়েছে। একটা সুন্নত যদি 8 মাস ধরে সাহাবী পালন করার জন্য কাঁদতে পারে, আল্লাহ যখন দামি বানায় দেন, কেমন দামি বানায় দিতে পারে। আর আমরা চিন্তা করেন, আখিরুজ জামান, শেষ জামানা এসে নবীজি যা যা বলে গেছেন, শিবরণ শিবরা বিগত অমুসলিমদেরকে আমরা অনুসরণ করব, অমুসলিমদের রীতিনীতি সব আমাদের হয়ে যাবে। এখন আপনি মিলায়া দেখেন, আমাদের এই সময়ে কয়জন আমরা সুন্নতের উপরে চলি? এখন আমরা রাত্রে ঘুমাই রাত্রে 3টায় 4টায়, তো ফজরের নামাজের সময় তো হয়ে যায় 4টার সময়, আর বাকি থাকে 20 মিনিট। আজান হইতে তখন আপনার মাত্র আজান যখন হচ্ছে তখন আপনার চোখে মাত্র ঘুম আসছে। তো এই ঘুম কি ফজরের নামাজের সময় ভাঙবে? এই আমাদের এই জীবন যাপনের কারণে অসুস্থতা এখন আমাদেরকে গ্রাস করেছে। সুন্নতের উপরে আমরা পথ চলি না। এই সময়টা ভয়াবহ একটা কালচারাল আগ্রাসন চলছে। কখনো ফুটবলের নাম দিয়ে, কখনো ক্রিকেটের নাম দিয়ে একটা কালচারাল আগ্রাসন আমাদের দেশকে ঘিরে ফেলেছে। আপনি পার্শ্ববর্তী দেশগুলোতে গিয়ে দেখেন, ওইখানে ওই উন্মাদনা নাই, আমাদের দেশে যেই উন্মাদনা আছে, ঠিক না? বাংলাদেশের উন্মাদনা দেখলে মনে হয় খেলাটা আমাদের। আসলে এই খেলাটা আমাদের না, এটা কালচারাল একটা আগ্রাসন আমাদের দিকে দিয়ে আসে। নবীজি বলছেন, এমন অবস্থা হবে হাত্তা তাদু তরিবা আলিয়াতু নিসাই দাউসিন, মহিলারা নাচ গানকে এমন ভাবে প্রমোট করবে, কোমর দুলায়া নাচ গান করাকে মানুষ স্বাভাবিক বলে মনে করবে। এই ফুটবল খেলা নিয়ে আমরা এমন মাতোয়ারা হয়েছি, ছেলে মেয়ে অবাধে ফুটবল খেলা দেখে রাত গভীরে মাতোয়ারা হয়ে যাচ্ছে। আল্লাহর লানত এই জাতির জন্য।
আমরা প্রতিনিয়ত শুনতে পাচ্ছি বাংলাদেশে ঢাকাতে একটা ভূমিকম্প হবে। গতকালকে রাত্রে বিশ্বাস করেন ঘুমাতে গিয়ে কয়েকবার আমার হৃদয়টা প্রকম্পিত হয়েছে যে আল্লাহ, কালকে তো অলরেডি তো আমরা জুমাবারে প্রবেশ করে ফেলছি। আল্লাহ, এইরকম একটা বিপদ আল্লাহ আপনি দিয়েন না। এটা অসংখ্য মসজিদের নগরী, মাদ্রাসার নগরী, আলেম ওলামার নগরী, মুসল্লিদের নগরী। আল্লাহ, কিছু মানুষের পাপের কারণে এই ভয়াবহ শাস্তি আল্লাহ আপনি দিয়েন না। এই সময়ে এসেও কি পরিমাণ পাপাচার নিয়ে আমরা আছি। এই ঢাকা শহরের ভিতরে যদি একটা ভূমিকম্প হয়, আমাদের ঠিকানা মুছে যাবে। হতে পারে এমন দেশটা বছরের পর বছর পিছায়া যাবে। কিন্তু আল্লাহর কাছে কয়জন আমরা পেরেশানি নিয়ে বলছি যে আল্লাহ মাফ করে দেন। আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। প্রত্যেক বছরে আল্লাহ রাব্বুল আলামিন একবার অথবা দুইবার আল্লাহ পরীক্ষা নেন। বারবার আল্লাহ তাআলা পরীক্ষা নিয়ে দেখেন কারা কারা আল্লাহর দিকে ফিরে আসতেছেন। আজকে থেকে যদি নিয়ত করেন আল্লাহ সুন্নত মেনে নিব, সুন্নত মেনে জীবনটা চালাবো, অবশ্যই যিনি আযাব উঠায় নেবেন তিনি কে? কোরআনুল কারীম আল্লাহ তাআলা সতর্ক করে দিয়ে বলছেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসাহ ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। ভয় করো আমার আযাবকে। আযাব যখন আসবে কাউরে আমি ছেড়ে দিব না, সবাইরে আমি আল্লাহ পাকড়াও করে ফেলবো। আযাব যখন আসবে সবাই পাকড়াও হয়ে যাবে। আযাব যখন আসবে সবাইকে মালিক ধরে ফেলবে। নামাজি বেনামাজি সব পাকড়াও হয়ে যাবে। খতিব সাহেব মুসল্লি সব পাকড়াওয়ে পড়ে যাবে। আল্লাহর আযাব বড় ভয়াবহ। এরপরেও দেখি বারবার যিনি আমাদেরকে হেফাজত করেন তিনি কে? এত বেশি ভালোবাসেন এই দেশের মানুষকে আল্লাহ তাআলা। কোরআনুল কারীমের আয়াত বলছে আযাব যখন আসবে সবাইরে পাকড়াও করুন। করোনার মতো মহামারী আসছে, সারা পৃথিবী তটস্থ হয়ে গিয়েছিল। সবার বক্তব্য ছিল বাংলাদেশে এত বেশি মানুষ মারা যাবে, লাশ ধরার মতো লোক পাওয়া যাবে না। দাফন কাফন তো অনেক পরের কথা। রাস্তায় রাস্তায় অলিতে গলিতে লাশ পড়ে থাকবে। ওই সময় কিছু ভিডিও মানুষ তৈরি করে এই ভিডিওগুলো ধারণার আলোকে সাজিয়ে এই ভিডিওগুলো আমাদের সামনে আসছিল যে কি অবস্থা হতে পারে। কিন্তু আল্লাহ তাআলার মেহেরবানি, সারা দুনিয়ার ভিতরে প্রকট যত বিরাট হয়েছে, আমাদের দেশকে ততটাই আল্লাহ তাআলা দয়া করে মায়া করে মাফ করে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। শুধু একবার না, এই যে আশেপাশের দেশগুলো আমাদের চাইতে পরিকল্পিত হওয়ার পরেও তাদের এখানে বারবার ভয়াবহ ভূমিকম্প হচ্ছে। আল্লাহ তাআলা এখনো আমাদেরকে সুযোগ দিচ্ছেন, আয় গোলাম আমার দিকে, একটু নামাজের দিকে আয়। আজকে থেকে যদি নিয়ত করেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, শয়তানের এই কুমন্ত্রণাগুলো ছেড়ে দিয়ে কয়েকটা সুন্নাহ আজকে থেকে জীবনে আমল করবেন। ঘুমাতে যাওয়ার সময় প্রতিদিন মনে করে ঘুমাবেন
আমার চাইতে বড় গুনাহগার আর কেউ নাই। আমি সবচেয়ে বড় গুনাহগার, আমি নালায়েক, আমি নাফরমান, আমি নাখান্দা। নিজের ছোট মনে করে আপনি যখন গুনার কথা স্মরণ করে দুফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে ঘুমায় যাবেন, যদি ওই দিনের ঘুম শেষ ঘুম হয়ে যায়, চাইলেই যিনি মাফ করে দিবেন তিনি কে? আল্লাহ শুধু একটা উসিলা তালাশ করেন। আল্লাহ যদি আমাদেরকে ধরেন একটা লোক, আমরা হিসাব দিয়ে সামনে যেতে পারবো না। হিসাব দেওয়ার মতো কোনো উপায় নেই, হিসাব দেওয়ার মতো কোনো কায়দা আমাদের কারো নেই। আল্লাহ তাআলা সেদিন বান্দাদেরকে স্মরণ করায় দিবে, এই গুনাহগুলা কি তুমি করো নাই? বান্দা সেদিন কাঁদবে আর বলবে, আল্লাহ সব আমি করছি। আল্লাহ বলবে, গোলাম আমি আল্লাহ তোর সব গোপন করে দিছি, সব আমি আল্লাহ তোর গোপন করে দিয়েছি। তোর এই গুনাহগুলার জন্য সবার সামনে তোরে লজ্জিত করি নাই। এই জন্য প্রতিনিয়ত একটা সময় বের করবেন, একা একা আল্লাহর সঙ্গে চুপি চুপি কথা বলবেন, মনের দুঃখগুলো আল্লাহর কাছে খুলে খুলে বলবেন। দুনিয়ার কোনো মানুষ কাউকে কিচ্ছু দিতে পারে না, একমাত্র যিনি দিতে পারেন তিনি কে? একটু চায়া দেখেন আল্লাহর কাছে। আমরা প্রতিনিয়তই মনে করি যে হুজুর আল্লাহর কাছে চায়া তো পাই নাই। ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। মনের ভিতরে এই ভরসা নেন, যা চাবেন অবশ্যই আল্লাহ দিবেন, অবশ্যই যিনি দিবেন তিনি কে? হয়তো আজকে দেন নাই, 2 মাস পরে দিবেন, 10 বছর পরে দিবেন, 10 বছর পরে দেন নাই, 20 বছর পরে দিবেন। দুনিয়ায় দেন নাই, আখিরাতে আল্লাহ তাআলা দিবেন। একটা চাও আল্লাহ অপূর্ণ রাখে না, সব আল্লাহ তাআলা দেন। ফয়সালা সব আল্লাহর হাতে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি চাইতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়ার কল্যাণ দেন, আখিরাতের কল্যাণ দেন, জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনি আমারে হেফাজত করেন। নবীজির দোয়া ছিল এমন, আল্লাহর কাছে নবীজি এইভাবে দোয়া করতেন, কায়মানু বাক্যে আল্লাহর কাছে নবীজি ফরিয়াদ করতেন। এই জন্য আমরা যখন দোয়া করি, দোয়ার ভিতরে খেয়াল রাখবেন, শুরুতে যেন আল্লাহর প্রশংসা থাকে, শেষে যেন নবীজির নামে দরুদ শরীফ থাকে। এই দুইটা যখন দোয়ার ভিতরে মিলে যাবে, এটা দোয়ার সুন্নাহ। দোয়ার ভিতরে যখন এই দুইটা মিলে যাবে, এই দোয়াটা ঝুলন্ত অবস্থা থেকে যিনি কবুল করে ফেলেন তিনি কে? পেয়ারা হাজরিন, আজকের জুমাতে যারা আমরা আসছি, আগে ভাগে যারা আমরা বসছি, এই সফর মাসে অন্তত নিয়ত করেন কয়েকটা সুন্নাহ আজকে থেকে আমরা আমল করব, জীবনটারে নতুন করে সাজাবো। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, পড়েন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যারা আমরা সুন্নাহ পড়ি নাই, প্রত্যেকে আমরা সুন্নাহ পড়ি।